প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2024-এর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বাংলার ভাষা থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, রূপমূল কাকে বলে? উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। 3 নম্বর, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। আর এছাড়াও কতগুলো এক্সট্রা কোশ্চেন্স তোমাদের বলছি। দেখো, 4 নম্বর, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। 5 নম্বর, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো 2টি ধারার উদাহরণ সহ পরিচয় দাও, বা শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের প্রসার সম্বন্ধে আলোচনা করো। 6 নম্বর, উদাহরণ সহ যুক্তধ্বনির পরিচয় দাও। 7 নম্বর, উদাহরণ সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। আর 8 নম্বর, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আর পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞান কাকে বলে? প্রধান ভাষাবিজ্ঞানের ভাগগুলির নাম লেখো। যে কোনো একটি ভাগের বা তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করো। আর যদি একেবারে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন তোমাদের দেখে নেওয়া দরকার একটু হলেও, ক্রিয়াজোট, বিশেষ্য জোট অথবা ক্রিয়া বিশেষণ জোট ব্যাখ্যা করো। এই অংশটা একটু দেখে রাখা দরকার। তাহলে যদি তোমাদের খুব সহজ প্রশ্ন হয়, তাহলে তোমরা প্রথম 3-4টে প্রশ্নের মধ্যেই একদম সরাসরি কমন পাবে। আর যদি ঘুরিয়ে প্রশ্ন হয় বা একটু আনকমন প্রশ্ন দেওয়ার চেষ্টা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরের প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবে। এবং যার জন্যে পুরো সিলেবাসটা সম্পূর্ণ করে প্রশ্নগুলো বলা হয়েছে, যাতে পরীক্ষায় খুব ঘুরিয়েও যদি প্রশ্ন হয়, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন 5 নম্বরে তোমাদের লিখতে হবে, তোমরা সেটা অনায়াসেই কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আজ তাহলে এ পর্যন্ত।